ও গাইস আজকে বানাবো পিঠে, ভাজা পিঠে বা সামোসা। তো প্রথমে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি চিনি, এলাচের গুঁড়ো, তেজপাতা, আর সঙ্গে লাগবে একটু লবণ আর ময়দা তো লাগবে। তো তারপরে দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে নারকেল দিয়ে দিলাম, তারপরে একটুখানি লবণ দেবো, তারপরে দিয়ে দেবো তোমার চিনি, তেজপাতা আর এলাচের গুঁড়ো। ছাইটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা হচ্ছে ময়দার ভেতরে এই পুরটা আমরা দেবো। তো তোমরাও এরকম নিশ্চয়ই বানাও। এত কষ্ট করে প্লেনে টিকিট কাটছে, প্লেনে আমি পাত দিব না। তোমাদেরকে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো অনেকটা হয়ে যাওয়ার পর এই দেখো লাল কালার চলে এসছে, তো এটা হয়ে গেছে, নামিয়ে নিই। তারপরে চলো ময়দাটা ভালো করে ঠেসে নিই। তো তারপরে দেখো এই যে ময়দাটা ভালো করে ঠেসে, এই যে ঠেসা বাকি আছে, অনেকটা ঠাসতে হবে, তারপর হয়ে গেছে। তারপরে চলে এলাম বেলুন চাপা নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো, লুচির মতো করে বেলে তারপরে ভেতরে পুর দিয়ে তেলে ভাজা হবে। তো তাই জন্য তো বলো এর নাম ভাজা পিঠে। তো তারপরে আমি একা পাচ্ছিলাম না, আমার বোনকে বললাম। তারপরে দেখো ওই যে ছাঁচ নিয়ে এসছে, ওই ছাঁচের ভেতরে দিয়ে দেখো কত সুন্দরভাবে পিঠেটা হয়ে যাবে। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তারপরে দেখো পিঠে লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমাদের রেডি পিঠে। তো পিঠে খেতে খুবই ভালো লেগেছিলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো? তো ভিডিওটা অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে। তো চলো টাটা, বাই বাই।